ল্যাপটপের ব্যাটারি হেলথ নিয়ে চিন্তার দিন শেষ, কারণ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি টিউটোরিয়াল, যেখানে থাকছে ব্যাটারির হেলথ ভালো রাখার 16টি উপায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, চার্জিং সাইকেল। আপনি আপনার ল্যাপটপের ব্যাটারির পারফরমেন্স ধরে রাখতে পারেন চার্জিং সাইকেলটাকে কমিয়ে নিয়ে এসে। চার্জিং সাইকেল হচ্ছে আপনি যখন আপনার ল্যাপটপের চার্জ কমে যায় তখন সেটাকে চার্জে লাগান এবং আবার যখন চার্জ ফুল হয়ে যায় তখন সেটাকে খুলে ফেলেন। আপনি কিভাবে আপনার চার্জিং সাইকেলটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন? আপনি যখন ভারী ভারী সফটওয়্যার ইউজ করেন তখন কিন্তু আপনার ল্যাপটপের চার্জটা খুব দ্রুতই কমে আসে। তো আপনি যখন ভারী ভারী সফটওয়্যার ইউজ করবেন তখন অবশ্যই আপনার চার্জারটাকে কানেক্ট রেখে সফটওয়্যারগুলোকে ব্যবহার করবেন। নাম্বার 2, অ্যাভয়েড ফুল ডিসচার্জ। আপনি আপনার ল্যাপটপের চার্জ কখনোই শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবেন না। সবচাইতে বেস্ট উপায় হচ্ছে আপনি আপনার ল্যাপটপের চার্জ 20 থেকে 80%-এর ভেতরে রাখুন। নাম্বার 3, চেক ল্যাপটপ ব্যাটারি হেলথ। আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ কী কারণে ডাউন হচ্ছে আপনি কিন্তু সেটি জেনে নিতে পারেন খুব সহজেই ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করে। ল্যাপটপের ব্যাটারি হেলথ কীভাবে চেক করতে হয় সেটি কিন্তু আপনি খুব সহজেই জেনে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স প্লেলিস্ট থেকে, অথবা স্ক্রিনে দেখানো আই বাটনে প্রেস করে খুব সহজেই জেনে নিতে পারেন। নাম্বার 4, শর্ট টাইম স্টোরেজ। আপনি যদি আপনার ল্যাপটপকে শর্ট টাইমের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই আপনার ল্যাপটপের চার্জ 50%-এর কাছাকাছি রাখবেন। নাম্বার 5, লং টাইম স্টোরেজ। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য আপনার ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই আপনার ল্যাপটপের চার্জ 80%-এর উপরে রেখে স্টোরেজ করবেন। নাম্বার 6, এক্সটার্নাল ডিভাইসেস। আমরা যখন কোনো ডাটা শেয়ারের জন্য এক্সটার্নাল ডিভাইস যেমন মোবাইল অথবা পেন ড্রাইভ কানেক্ট করি তখন এটা আমাদের ডাটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও আমরা দীর্ঘ সময়ের জন্য এটিকে কানেক্ট করে রাখি, যেটি আমাদের ল্যাপটপের ব্যাটারি ড্রেন করার জন্য খুবই ইফেক্টিভ। তাই আমাদের ডাটা ট্রান্সফার কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা আমাদের ল্যাপটপ থেকে এক্সটার্নাল ডিভাইসগুলো ডিসকানেক্ট করে দিই। নাম্বার 7, ইউজ দ্য রাইট চার্জার অ্যান্ড ব্যাটারি। যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অথবা চার্জার ড্যামেজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী ব্যাটারি এবং চার্জার ইউজ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অথরাইজ শপ থেকে ব্যাটারি এবং চার্জার কালেক্ট করতে হবে। নাম্বার 8, অ্যাভয়েড এক্সট্রিমি টেম্পারেচার। আপনি যখন আপনার ল্যাপটপ ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন টেম্পারেচারটা যেন বেশি না হয়। আপনার ল্যাপটপের টেম্পারেচার যেন 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। আপনার ল্যাপটপ যদি সবসময় অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কুলিং ডিভাইস ব্যবহার করবেন। নাম্বার 9, ইউজ ল্যাপটপ অন হার্ড সারফেস। অবশ্যই আপনি আপনার ল্যাপটপকে হার্ড সারফেসের উপর রেখে ব্যবহার করবেন। নরম বালিশ, কম্বল অথবা বিছানার উপর রেখে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনার ল্যাপটপের কুলিং ভেন্ট এবং এয়ার ইনটেক বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে আপনার ল্যাপটপের টেম্পারেচার কন্টিনিউয়াসলি বেড়েই যাবে। নাম্বার 10, অ্যাডজাস্ট ব্রাইটনেস। আপনি যদি অন্ধকার ঘরে অথবা রাতের বেলা ল্যাপটপ ব্যবহার করেন অবশ্যই আপনার ল্যাপটপের ব্রাইটনেসটা কমিয়ে ব্যবহার করবেন। এটি খুবই ইফেক্টিভ আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য। নাম্বার 11, ক্লোজ আননেসেসারি অ্যাপস। আপনার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপস ওপেন রয়েছে যেগুলো আপনি এখন ব্যবহার করছেন না সেগুলো অবশ্যই ক্লোজ করে রাখুন, আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ ভালো থাকবে। নাম্বার 12, পাওয়ার সেভার। যখন আপনার ল্যাপটপের ব্যাটারির চার্জ 30 থেকে 20%-এর নিচে নেমে আসবে অবশ্যই আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি সেভারটি অন করে দিবেন। নাম্বার 13, কিবোর্ড ব্যাকলাইট। আপনার ল্যাপটপে যদি কিবোর্ড ব্যাকলাইট থেকে থাকে তাহলে দিনের বেলা সেটিকে বন্ধ করে রাখুন। নাম্বার 14, কিপ সফটওয়্যার আপডেটেড। আপডেটেড সফটওয়্যারে ব্যাটারি অপটিমাইজেশন ফিচার্স অ্যাভেলেবল থাকে, যার কারণে আপনি যদি আপনার সফটওয়্যারগুলোকে আপডেটেড থাকেন আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নাম্বার 15, শেয়ারিং অপশনস অফ। আপনার ল্যাপটপে বিভিন্ন শেয়ারিং অপশন আছে, যেমন ব্লুটুথ, নিয়ারবাই শেয়ার, মোবাইল হটস্পট, ভিপিএন। বিনা প্রয়োজনে সেগুলোকে অফ করে রাখুন। এগুলো ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে এবং আপনার ল্যাপটপের ব্যাটারি ড্রেন করে। নাম্বার 16, ক্লিন ল্যাপটপ ব্যাটারি অ্যান্ড চার্জার পিরিয়ডিক্যালি। আপনার ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার ধুলার কারণে তাদের পারফরমেন্স হারিয়ে ফেলতে পারে, তাই একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে নির্দিষ্ট সময় পর পর আপনার ল্যাপটপের ব্যাটারি এবং চার্জারকে ক্লিন করে আপনার ল্যাপটপের ব্যাটারি পারফরমেন্স পেতে পারেন হাই। তো এই ছিল আজকের ভিডিও। এর মধ্যে কোন টিপসটি আপনার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।